আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমাদের অলরেডি একটা প্লে লিস্ট চলতেছে, জানেন আপনারা সবাই যারা আমার চ্যানেলটা ফলো করেন। আমরা একটা কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতেছি। সো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন এবং প্লেলিস্টে যান, এই প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কমার্স নামের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে অলরেডি 2টা ভিডিও আপলোড করা আছে পরপর সিরিয়াল ওয়াইজ। আপনারা এই ভিডিও 2টা দেখলে আশা করি এই ভিডিওটা আপনাদের আরও বেটার বুঝতে হবে যদি আপনি ওয়ার্ডপ্রেসে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি জানতে চান কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কমার্স ওয়েবসাইট বিল্ড করা যায়, তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকের ভিডিওতে আমরা কমার্স প্লাগইনটা ইনস্টল করব এবং কিছু প্রোডাক্ট অ্যাড করব। জাস্ট এতটুকুই করব, আমি ভিডিও বেশি লেন্থ করতে চাচ্ছি না, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে মানুষ একটু বোর ফিল করে। সো আমি চাচ্ছি ভিডিওগুলো যেন ছোট ছোট থাকে। ভিডিও ছোট থাকলে মানুষ ওটা দেখতে আগ্রহ প্রকাশ করে এবং ভালোভাবে দেখতে পারে এবং দেখার একটা মোটিভেশন থাকে। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো এর আগের ভিডিওতে অলরেডি আমরা আমাদের থিম এবং প্লাগইনগুলো ইনস্টল করে ফেলেছি। আজকে আমরা কমার্স প্লাগইনটা ইনস্টল করব এবং কিছু প্রোডাক্ট আপলোড করব এবং প্রোডাক্ট আপলোডে আমি আপনাদের কিছু সেটিং দেখিয়ে দিব। তার আগে আমরা আমাদের ড্যাশবোর্ডটা একটু সেটিং করে নিই। এখান থেকে স্ক্রিন অপশনে আপনি ক্লিক করবেন, যে উপরে টপে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যেটা যেটা চান সেটা রাখতে পারেন। আমি জাস্ট অ্যাক্টিভিটি রাখবো, আর কিছু রাখবো না। এখানে আমি সবগুলো উঠিয়ে দিলাম। সো আমি এটা অফ করে দিলাম। আমাদের জাস্ট এখন এখানে অ্যাক্টিভিটি আছে। সো চলেন আমরা প্লাগইন ইনস্টল করি। আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। এখান থেকে আমরা কমার্স প্লাগইনটা ইনস্টল করব। সো এখানে আমরা সার্চ করব কমার্স লিখে, কমার্স। তো কমার্স লিখে সার্চ করার পরে আমাদের প্লাগইনটা আশা করি চলে আসবে। ওকে, তো আমাদের কমার্স প্লাগইনটা চলে এসেছে। এই যে আমাদের কমার্স যে প্লাগইনটা যেটা আমাদের দরকার, এটা অলরেডি দেখেন 4430টা রিভিউ আছে। এটা অলরেডি 8+ মিলিয়ন অ্যাক্টিভ করা হয়েছে, ইনস্টল করা হয়েছে। সো আমরা এটা ইনস্টল করে ফেলবো। ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করে ফেলবো। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের কিছু সেটিং করে দিতে হবে তাকে, যাতে আমাদের ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে কমার্সটা ভালোভাবে সেট আপ হয়। সো এই যে সেট আপ উইজার্ডটা চলে এসেছে। দেখেন আমাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমাদের কমার্সের যে সেট আপ উইজার্ড সেটাতে নিয়ে এসেছে। সো এখান থেকে আমরা আমাদের কমার্স যে প্লাগইনটা আছে সেটা সেট আপ করে ফেলবো। সো এই তো চলে এসেছে। এখন জাস্ট এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু সো এখানে আপনি একটু পরে নেবেন। সো আমি সেট আপ মাই স্টোর, এখানে আমি ক্লিক করবো। আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম সেলিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। সো এখানে আমি অলরেডি যেহেতু সেলিং করছি না, আমি যেহেতু নতুন চাচ্ছি, সো আমি জাস্ট এখানে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস এটা চুজ করে আমি কন্টিনিউতে ক্লিক করবো। এখান থেকে আপনারা আপনাদের স্টোরের নাম দিতে পারবেন, গিভ ইউর স্টোর নেম। সো এখান থেকে আমি জাস্ট আমার নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিই। সো আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে জানতে চাইছে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল। এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আমি সিলেক্ট করে আপনি ক্যাটাগরিটা চুজ করে দেবেন। সো আমি জাস্ট আপাতত ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ রাখছি। আপনি যেই ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করবেন সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে দেবেন। সো আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। আপনি চাইলে এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। সব দেশের লোকেশন এখানে দেওয়া আছে, মেবি হ্যাঁ সব ধরনের লোকেশন দেওয়া আছে। আপনি এখান থেকে সার্চ করে চুজ করে দেবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আর এখানে আপনারা চাইলে টিক দিতে পারেন যে টিপসগুলো তারা দেবে কমার্স থেকে সেটা আপনি রিসিভ করতে চান কিনা, ওই অনেকটা নোটিফিকেশনের মতো। সো এটা জাস্ট আমি আনচেক করে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন আপনারা এখান থেকে এই প্লাগইনগুলো কি ইনস্টল করতে চান কিনা সেটা তারা জানতে চাচ্ছে। সো আমি এগুলো আপাতত ইনস্টল করবো না, আমি জাস্ট এগুলো আনচেক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের কমার্স যে সেটআপটা আছে সেটা সেটআপ হয়ে গেছে। সো এখন আমরা মেবি প্রোডাক্ট আপলোড করতে পারবো আমাদের কমার্স ওয়েবসাইটের ভিতরে। তো সেটআপ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে অ্যাড ইউর প্রোডাক্ট, কাস্টমাইজ ইউর স্টোর, এটা অলরেডি ডান, স্টেপ 1। সো আমরা এখান থেকে এখন কিছু প্রোডাক্ট আপলোড করবো। সো আমি কিছু প্রোডাক্ট আপলোড করে দিই এখান থেকে। আপনারা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন ফিজিক্যাল প্রোডাক্ট অর ভ্যারিয়েবল প্রোডাক্ট অর গ্রুপ প্রোডাক্ট। এখান থেকে আপনারা 3 ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারেন। সো আমি আপনাদের তিনটাই দেখিয়ে দেবো এখান থেকে কোনটা কীভাবে কাজ করে। সো প্রথমে আমরা ফিজিক্যাল প্রোডাক্টে যাই। আমরা ফিজিক্যাল প্রোডাক্ট চুজ করলাম। এখন আমরা এখান থেকে ফিজিক্যাল প্রোডাক্ট আপলোড করব। সো এখানে আপনি আপনাদের প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারেন। সো আমি এখানে কিছু প্রোডাক্ট আপলোড করে দিচ্ছি। ওকে, তো যেহেতু আমরা আমাদের এই থিমটা কপি করছি, আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি। আমি প্রথমে আপনাদের একটা ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে দেখাই, তারপর আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট দিয়ে দেখাবো, তারপর আমি আপনাদের গ্রুপ প্রোডাক্ট দিয়ে দেখাবো। সো এখানে আমি আমার প্রোডাক্টের একটা নাম দিয়ে দিতে পারি। সাপোজ ধরেন এই নামটা আমি দিয়ে দিই। এখান থেকে আমি নামটা কপি করে নিই। কপি করে জাস্ট এখানে আমি নামটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা চাইলে কিছু ডেসক্রিপশন দিতে পারি। আমরা এখান থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে নিই। এখান থেকে কিছু ডেসক্রিপশন নিয়ে নিলাম। এখানে আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো এটা হলো আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট ডেসক্রিপশন দিবেন। আরেকটা অপশন আছে এখানে, আপনি যদি যান নিচে এই যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এখানে চাইলে আপনারা আপনাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। আমি এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, তো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডাটা। সো এখানে আপনারা
কি প্রোডাক্ট চুজ করতে চান। এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। এখানে সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, এক্সটার্নাল অর অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আপনারা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন, অথবা ভ্যারিয়েবল প্রোডাক্ট। সো প্রথমে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করব। সো আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করব। আমাদের এখানে রেগুলার প্রাইস দেব ধরেন $50 এবং সেল প্রাইস ধরেন আমরা দিলাম $45। সো আমাদের $5 ডিসকাউন্ট। ওকে, সো তারপরে আমরা ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরি থেকে আমরা এখানে একটা এসকিউ দিয়ে দিব, সাপোজ 1 2 3 একটা এসকিউ, এবং এখান থেকে আমরা আমাদের যে ইউপিসি বা ইয়ার নাম্বারটা আছে এটা চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি, এটা আমাদের এসকিউর সাথে অ্যাড হবে। সো আমি এখানে দিয়ে দিলাম সাপোজ এটা। তারপরে আমরা স্টক ম্যানেজমেন্ট চাইলে করতে পারি। এখানে চেক করে আমরা এখানে আমাদের কোয়ান্টিটি কয়টা আছে, সাপোজ ধরেন আমার কোয়ান্টিটি 10টা আছে, আমি এখানে 10টা কোয়ান্টিটি দিয়ে দিলাম। আমার এই 10টা কোয়ান্টিটি শেষ হয়ে যাওয়ার পরে আমার এই প্রোডাক্ট আনঅ্যাভেলেবেল হয়ে যাবে। তারপরে এখানে অ্যালাউ ব্যাক অর্ডার, আপনি কি ব্যাক অর্ডার নিতে চান কিনা, মানে প্রি অর্ডার নিতে চান কিনা, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ডু নট অ্যালাউ দিয়ে রাখছি। লো স্টক থ্রেশহোল্ড এটা আপাতত ডিসেবল করা থাক, এটা এখান থেকে আপনারা দিতে পারেন। সোল্ড ইনভেন্টরি লিমিটেড পারচেস টু 1 আইটেম পার অর্ডার, এটাও আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন, মানে একটা আইটেমের বেশি কেউ অর্ডার করতে পারবে না। সো এটা যদি আপনারা চেক করে দেন তাহলে কেউ একটা আইটেমের বেশি অর্ডার করতে পারবে না। সো আমি এটা এভাবে রেখে জাস্ট নেক্সটে চলে যাব। শিপিং থেকে আমরা এটার ডিটেলস দিয়ে দেবো, এটার ওয়েট কত। সাপোজ ধরেন যেহেতু এটা আমাদের যে মেবি টেবিল, এটার ওয়েট আমরা দিয়ে দিতে পারি ধরেন 5 কেজি। তারপরে এখান থেকে আমরা লেন দিয়ে দিতে পারি, আমি জাস্ট লেন স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম 111। এবং এখান থেকে শিপিং ক্লাস, আপনারা যদি কোনো শিপিং ক্লাস ক্রিয়েট করে থাকেন ক্লাস থেকে, তাহলে আপনারা এখানে শিপিং ক্লাস চুজ করে দিতে পারবেন। সো আমি আপনাদের দেখাবো কীভাবে শিপিং ক্লাস চুজ করতে হয়। তারপরে আপনারা এখান থেকে কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে এখানে আপসেলের কোনো লিঙ্ক দিতে পারেন, এটা এখানে শো হবে এই প্রোডাক্টের সাথে। তারপরে অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউটের ভিতরে আপনারা যদি কোনো ক্লাস চুজ করেন, যদি আপনারা এখানে কোনো ক্লাস চুজ করেন তাহলে আপনারা এটা এখান থেকে চুজ করে দিতে পারবেন অ্যাডভান্সের ভিতর থেকে। সো বাকি সেটিংগুলো আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি, প্রথমে আমি একটা স্যাম্পল প্রোডাক্ট আপলোড করে আপনাদের দেখাই। সো এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজ চুজ করব। সো এখান থেকে আমাদের প্রোডাক্ট ইমেজ চুজ করতে হবে, এই যে প্রোডাক্ট গ্যালারি। সো প্রোডাক্ট ইমেজ, এই যে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট আপলোড করে দিই। সো এখান থেকে আমি জাস্ট এই প্রোডাক্টটা আপলোড করে দিলাম। ওকে, তো এটা আপলোড হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল, জাস্ট আমরা পাবলিশে ক্লিক করে দিলাম, আমাদের এই প্রোডাক্ট এখন পাবলিশ হয়ে যাবে। সো আমরা এই প্রোডাক্ট এখন ভিউ করতে পারবো। ওকে, তো আমরা এই ইউআরএলে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারবো। এই যে আমাদের প্রোডাক্টটা এখানে চলে এসেছে, এই যে আমাদের প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডিসক্রিপশন, এই যে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, ডাইমেনশন যেটা দিয়েছিলাম ওইটা, ওয়েট, ডাইমেনশন সব কিছু এখানে দেওয়া আছে, রিভিউস এখানে দেওয়া আছে, এখানে চাইলে কাস্টমার রিভিউ দিতে পারবে। সো এটা হলো মূলত সিম্পল প্রোডাক্ট। সো এখন আমরা দেখবো কীভাবে আমরা প্রোডাক্টে ভ্যারিয়েশন অ্যাড করতে পারি। ওকে, তো ভ্যারিয়েশনের সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হলো ক্যাটাগরি। সো চলেন আমরা আমাদের প্রোডাক্টের জন্য কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে নিই। সো ক্যাটাগরিতে চলে যাবো, এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করবো। সো সাপোজ ধরেন আমি কিছু ক্যাটাগরি ক্রিয়েট করি, এখানে টেবিল, এখান থেকে আপনারা ক্যাটাগরি চুজ করতে পারবেন, ক্যাটাগরি একটা স্লাগ দিতে পারবেন, এটা কি প্যারেন্ট ক্যাটাগরি না সাব ক্যাটাগরি, এখান থেকে আপনারা চুজ করে দিতে পারবেন। এখান থেকে ডিসপ্লে টাইপ দিতে পারবেন আপনারা প্রোডাক্ট সাব ক্যাটাগরি অর বোথ, এখানে আমি ডিফল্ট রাখছি, এখান থেকে আপনারা একটা থাম্বনেল চুজ করে দিতে পারবেন। সো আমি আপাতত এই থাম্বনেলটা চুজ করে দিলাম এই ক্যাটাগরির। সো যখন আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট দেখব তখন আমাদের এই থাম্বনেলটা শো হবে। সো আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। সো তারপরে আমি ধরেন দিয়ে দিলাম চেয়ার দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড করে দিই। আচ্ছা, এখান থেকে জাস্ট চেয়ারটা আমি চুজ করে দিলাম। ওকে, তারপরে এটা যেহেতু চেয়ার, তো আমি অ্যাড নিউতে ক্লিক করে দিলাম, আমাদের আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা সাপোজ ধরেন এখানে আপাতত 2টা ক্যাটাগরি থাক, আপনারা এগুলো পরে ভালোভাবে রিসার্চ করে আরও ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের প্রথম ক্যাটাগরি ক্রিয়েট করা শেষ। এটা আমরা কীভাবে আমাদের প্রোডাক্টে সিলেক্ট করবো সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তারপরে চলে যাবো আমরা অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউট হলো দ্বিতীয় ভেরিয়েশন। তো অ্যাট্রিবিউটের ভিতরে আপনারা কী করতে পারবেন, অ্যাট্রিবিউটের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন আপনার প্রোডাক্টের সাইজ আপনি এখান থেকে অ্যাট্রিবিউট ক্রিয়েট করে দিতে পারবেন, আপনার প্রোডাক্টের কালার এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন, আপনার প্রোডাক্টের ডিউরেশন চুজ করে দিতে পারবেন, আপনার প্রোডাক্টের যত ধরনের ভেরিয়েশন আছে সব কিছু এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ ধরেন আমি দিলাম এখানে সাইজ, তো সাইজের একটা আমি সাইজ লিখে ক্রিয়েট করে দিলাম অ্যাড অ্যাট্রিবিউট ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা এটা কনফিগার করে নিতে পারবো। সো এই যে আমাদের অলরেডি সাইজের যেই অ্যাট্রিবিউটটা এটা ক্রিয়েট করা হয়ে গেছে। চলেন আমরা কনফিগারেশন আইটেমে ক্লিক করি। সো এখান থেকে আমরা আমাদের যে সাইজগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব। তো এটা কনফিগার করতে হবে আমাদের। তো এখন আমরা কনফিগার করব প্রোডাক্টের সাইজে আমরা 3টা সাইজ রাখলাম। ধরেন স্মল, এটা আমি দিলাম স্মল, অ্যাড নিউ সাইজ, স্মল হয়ে গেল। তারপর আমি দিলাম মিডিয়াম, ওকে, অ্যাড নিউ সাইজ, তারপরে আমি দিলাম লার্জ, অ্যাড নিউ সাইজ। তো আমাদের সাইজের 3টা অ্যাট্রিবিউট ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে আমি আবার অ্যাট্রিবিউটে যাচ্ছি। এখন এখান থেকে চাইলে আমরা কালার চুজ করব, কালার অ্যাট্রিবিউট ক্রিয়েট করব, কালার, অ্যাড অ্যাট্রিবিউট। ওকে, তো এটা আমরা কনফিগার করে ফেলি, কনফিগার আইটেম আর কনফিগার টার্মস। তো আমরা এটা কনফিগার করব।
আমরা 3-4টা কালার দিয়ে দিব জাস্ট। ওকে, সো এখানে আমি দিয়ে দিলাম রেড। ওকে, রেড হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম ব্লু, গ্রিন হয়ে গেছে, গ্রিন হবে, গ্রিন। অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাড কালার। ওকে, এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক। তো আমরা 4টা কালার অ্যাড করলাম। এখন এগুলো আমরা আমাদের প্রোডাক্ট থেকে চুজ করতে পারবো। সো চলেন আমরা আমাদের অল প্রোডাক্টে চলে যাই। সো অলরেডি আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছি, আমরা আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করবো এখানে। সো আমি আরেকটা প্রোডাক্ট এখানে আপলোড করবো। আমি এই প্রোডাক্টটা এডিট করছি, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা চুজ করবেন। ওকে, তো আমাদের প্রোডাক্ট চলে এসেছে। এখন দেখেন আপনারা এই যে রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইমেজ, তারপরে আপনারা এখানে একটু নিচে গেলে দেখতে পারবেন প্রোডাক্ট ক্যাটাগরি। সো আমাদের এটা আনক্যাটাগরাইজ চেক করা আছে, আমরা এটা আনচেক করে আমরা এটা দিয়ে দেবো টেবিল। যেহেতু আমাদের এটা টেবিল ক্যাটাগরি, সো আমি টেবিলে ক্লিক করে দিলাম। এই টেবিল ক্যাটাগরি চুজ করলে আমাদের কি হবে, যখন আমরা টেবিল ফিল্টার করব, টেবিল ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করব, তখন আমাদের টেবিল ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো হবে। সো এই হলো মূলত ক্যাটাগরির কাজ। ওই কালার সাইজ এগুলোরও সেম কাজ। সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এখন অ্যাট্রিবিউট চুজ করতে পারবো। সো অ্যাট্রিবিউট চুজ করার জন্য আমরা এই যে অ্যাট্রিবিউট আছে প্রোডাক্টের, অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউট থেকে আমাদের এখানে দেখেন এখানে অ্যাট্রিবিউট চলে আসবে। সো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, অ্যাট্রিবিউটে এখানে সার্চ করলে আমরা অ্যাট্রিবিউট পেয়ে যাবো। আমাদের এই যে 2টা অ্যাট্রিবিউট অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা এখান থেকে প্রথমে সাইজ চুজ করলাম। সাইজ চুজ করার পরে আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবো কোন সাইজ এটা। সো সাপোজ ধরেন এখানে আমি জাস্ট ক্লিক করলে এখানে দেখবেন 3টা সাইজ চলে এসেছে। আমরা যেই 3টা সাইজ অ্যাট্রিবিউট ক্রিয়েট করেছিলাম, লার্জ, মিডিয়াম, স্মল। সো আমি স্মলে ক্লিক করে দিলাম। আপনি যদি চান আরেকটা সিলেক্ট করতে পারবেন, 3টাই চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত একটা রাখলাম। তারপরে আমি অ্যাড নিউ অ্যাট্রিবিউটে এখান থেকে ক্লিক করে দিয়ে কালার চুজ করে দিলাম, কালার চুজ করলাম এবং এখানে আমরা কালার চুজ করে দিতে পারবো। এখন আমি জাস্ট এখানে ক্লিক করলে আমাদের কালারগুলো চলে আসবে। সাপোজ ধরেন এটা রেড, তো আমি রেড চুজ করে দিলাম। এখন আমি সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, এই অ্যাট্রিবিউটগুলো সেভ হয়ে গেল এবং এখান থেকে আমি প্রোডাক্টটা আপডেট করে দিই। সো প্রোডাক্টটা আপডেট করে দিলাম। সো চলেন আমরা আরেকটা প্রোডাক্ট দেখি। সো পরের প্রোডাক্টে আমরা আরেকটা প্রোডাক্ট নেই এখান থেকে, ফার্নিচার থেকে। সো আমরা এই প্রোডাক্টটা নেই। সো এই প্রোডাক্টের নামে আমি দিয়ে দিলাম, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। এখান থেকে আমরা রেগুলার প্রাইস দিয়ে দিব ধরেন $60, সেল প্রাইস ধরেন $55। এখান থেকে আমরা ইনভেন্টরিতে যাব, আমরা একটা এসকিউ দিয়ে দিব, যে কোনো জাস্ট এসকিউ এখানে একটা দিয়ে দিলাম। তারপরে আমরা স্টক ম্যানেজমেন্টে এটা আমরা দিয়ে দিলাম 5টা আইটেম আছে আমাদের কাছে, এগুলো সবগুলো থাক, লিমিট করা থাকবে না। তারপরে আমরা অ্যাট্রিবিউটে চলে যাব। অ্যাট্রিবিউট থেকে আমরা এখান থেকে চুজ করব প্রথমে সাইজ। আমরা সাইজ চুজ করলাম, এখান থেকে আমরা সাইজ চুজ করব। যেহেতু আমরা আগেরটা কি সাইজ চুজ করেছিলাম, এখানে আমরা অ্যাট্রিবিউটে গেলে দেখতে পারবো। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল চুজ করেছিলাম, তো এখানে আমি লার্জ সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে কালার চুজ করলাম, কালার চুজ করে এখান থেকে আমি রেড চুজ করেছিলাম, মেবি এটা গ্রিন চুজ করে দিলাম। সেভ অ্যাট্রিবিউট এবং এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করব, প্রোডাক্ট ক্যাটাগরি। সো প্রোডাক্ট ক্যাটাগরিতে চুজ করে দিলাম এবং এটা আমি চেয়ার চুজ করলাম। সো এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজটা আপলোড করে দিই। সো আপলোড ইমেজ, অলরেডি ইমেজ আপলোড করাই ছিল। সো এটা আমরা এখান থেকে রিমুভ করে দিই, আমাদের এটা দরকার নেই, অলরেডি আপলোড করাই আছে একটা। সো ওকে, সো আমাদের ওটা রিমুভ হয়ে গেছে। এটা সিলেক্ট করে আমি সেট দিয়ে দিলাম এবং এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু 2টা প্রোডাক্ট আপলোড করা হয়ে গেছে এবং আমরা ক্যাটাগরি এবং অ্যাট্রিবিউট অ্যাড করেছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, সাপোজ ধরেন আমরা এখান থেকে হোমে গেলাম, সব পেজে যেতে হবে, আমরা সব পেজে যাবো। এই যে সব পেজ, আমরা সব পেজে চলে গেলাম। সব পেজে যাওয়ার পরে এখানে আপাতত ফিল্টারের অপশন আসেনি, আমি ফিল্টার করে আপনাদের পরের ভিডিওতে দেখাবো কীভাবে আমরা ফিল্টার করতে পারি। সো এখান থেকে আপাতত যে ফিল্টার আছে এটা ডিফল্ট দেওয়া আছে। সো আমাদের যে 2টা প্রোডাক্ট আপলোড করা আছে, এখানে 2টা প্রোডাক্ট আপলোড হচ্ছে। সো আমরা ফিল্টার অ্যাড করব যখন আমরা সব পেজ ডিজাইন করব, তখন আমরা ফিল্টার অ্যাড করব, আমরা কাস্টম ফিল্টার অ্যাড করব। কীভাবে আরও সুন্দরভাবে ফিল্টার অ্যাড করা যায় সেটা আমরা একটা ভিডিওতে দেখব। আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।